নমস্কার। শুরু করছি আজকের গল্প। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলো ও ছায়া। শুরু করছি আজকের গল্প আলো ও ছায়া। প্রথমেই যদি ধরিয়া বসো, এমন কখনো হয় না, তবে তো আমি নাচার। আর যদি বলো হইতেও পারে, জগতে কত কি যে ঘটে সবই কি জানি, তাহলে এ কাহিনী শোনো। আমার বিশ্বাস তাহাতে কোনো মারাত্মক ক্ষতি হইবে না। এমনই বা তাহাতে কি আসে যায়। নায়কের নাম হইল যজ্ঞদত্ত মুখুজ্জে, কিন্তু সুরমা বলে আলো মশাই। এমনই বা তাহাতে কি আসে যায়। নায়িকার নাম তো শুনিলে সুরমা, কিন্তু যজ্ঞদত্ত তাকে বলে ছায়া দেবী। দিন কতক তাহাদের ভারী কলহ বাঁধিয়া গেল। কে যে আলো কে যে ছায়া কিছুতেই মীমাংসা হয় না। শেষে সুরমা বুঝাইয়া দিল, এটা তোমার সূক্ষ্ম বুদ্ধিতে আসে না যে তুমি না থাকিলে আমি কোথাও নাই, কিন্তু আমি না থাকিলে তুমি চিরকাল চিরজীবী। তাই তুমি আলো আর আমি ছায়া। যজ্ঞদত্ত হাসিল। একতরফা ডিগ্রি পেতে চাও, করো, কিন্তু বিচারটা কোনো কাজেরই হলো না। সুরমা বলিল, খুব হয়েছে, বেশ হয়েছে, চমৎকার হয়েছে আলো মশাই। আর ঝগড়া করতে হবে না। তুমি আলো মশাই আর আমি শ্রীমতী ছায়া দেবী। বলিতে বলিতে ছায়া দেবী নানা রূপে আলো মশাইকে ব্যস্ত করিয়া তুলিল। গল্পের এতটুকু তো হলো, কিন্তু এইবার তোমাদের সঙ্গেই দ্বন্দ্বযুদ্ধ না বাঁধিয়া গেলে বাঁচি। তুমি কহিবে ইহারা স্ত্রী পুরুষ, আমি কহিব স্ত্রী পুরুষ বটে, কিন্তু স্বামী স্ত্রী নয়। নিশ্চয় তুমি চোখ রাঙাইবে, তবে কি অবৈধ প্রণয়? আমি বলিব খুব শুদ্ধ ভালোবাসা। কিছুতেই তোমরা তাহা বিশ্বাস করিবে না। মুখ ভার করিয়া জিজ্ঞাসা করিবে, কত বয়স? আমি কহিব আলোর বয়স 23 আর ছায়ার বয়স 18। এর পরেও যদি শুনিতে চাও, তাহলে আরম্ভ করিতেছি। যজ্ঞদত্তের ছোট করিয়া দাড়ি ছাটা, চোখে চশমা, মাথায় ল্যাভেন্ডারের গন্ধ, পরনে কুঞ্চিত ঢাকাই কাপড়, শার্টে এসেন্স মাখানো, পায়ে মখমলের কাজ করা স্লিপার। ছায়াই সহস্তে ফুল তুলিয়া দিয়াছে। লাইব্রেরিতে এক ঘর পুস্তক, বাটিতে বিস্তর দাসদাসী। টেবিলের ধারে বসিয়া যজ্ঞদত্ত পত্র লিখিতেছিল। সম্মুখে মস্ত মুকুর। পর্দা সরাইয়া ছায়াদেবী সাবধানে প্রবেশ করিল। ইচ্ছা ছিল চুপি চুপি চোখ টিপিয়া ধরে। পিঠের কাছে আসিয়া হাত বাড়াইতে গিয়া সম্মুখে দর্পণে নজর পড়িল। দেখিল যজ্ঞদত্ত তাহার মুখপানে চাহিয়া মুখ টিপিয়া হাসিতেছে। সুরমাও হাসিয়া ফেলিল, বলিল, কেন দেখে ফেললে? সেটা কি আমার দোষ? সুরমা কহিল, তবে কার? আরে বাপরে, অর্ধেকটা তোমার আর অর্ধেকটা ওই আরসিখানার। সুরমা কহিল, এখনই আমি ওটা ঢেকে দেব। তা দিও। বার দুই নাড়িয়ে চাড়িয়ে সুরমা কহিল, আলো মশাই, তুমি রোগা হয়ে যাচ্ছ কেন? যজ্ঞদত্ত হাসিয়া উঠিল, তা তো আমার বিশ্বাস হয় না। সুরু, কোন্দল করতে এসেছ, আমি তাতে রাজি নই। সুরু, তুমি একটি বিয়ে করো না কেন? সুরমা যজ্ঞদত্তের হাত হইতে পত্রখানি কাড়িয়া লইয়া কহিল, ছি, বিধবার কি বিয়ে হয়? যজ্ঞদত্ত খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, কে জানে, কেউ বলে হয়, কেউ বলে হয় না। সুরমা কহিল, তবে আমাকে এ নিমিত্তের ভাগী করবার চেষ্টা কেন?
যজ্ঞদত্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে কহিল, তবে কি চিরকাল শুধু আমারই সেবা করে কাটাবে? বলিয়া সে ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। যজ্ঞদত্ত অশ্রু মুছাইয়া দিয়ে কহিল, শুরু, কি তোমার মনের স্বাদ আমাকে খুলে বলবে না? সুরমা কহিল, আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। যজ্ঞদত্ত হাসিল, আমাকে ছেড়ে থাকতে পারবে? সুরমার মুখ দিয়ে কথা বাহির হইল না। দক্ষিণে ও বামে বারদুই মাথা নাড়িতে গিয়া চোখের জল উৎসের মতো ছুটিয়ে বাহির হইয়া পড়িল। সেই গল্পটা আবার বলো না যজ্ঞদাদা। কোনটা সুরু? সেই যে আমাকে যবে বৃন্দাবনে কিনেছিলে। কত টাকায় কিনেছিলে গো? 50 টাকায়। আমার তখন 18 বছর বয়স। বিয়ে এক্সামিন দিয়ে পশ্চিমে বেড়াতে যাই। মা তখন বেঁচে, তিনিও সঙ্গে ছিলেন। একদিন দুপুরবেলায় মালতী কুঞ্জের ধারে একদল বৈষ্ণবী গান গাইতে আসে। একদল বৈষ্ণবী, তারই মধ্যে প্রথম তোমাকে দেখতে পাই। যৌবনের প্রথম ঢাপটিতে পা দিই। জগৎটাকে এমন সুশ্রী দেখতে হয় যে শুধু নিজের দুটি চোখে সে মাধুর্য সবটুকু উপভোগ করতে পারা যায় না, স্বাদ হয়। মনের মতন আর দুটি চোখ এমনি করে একসাথে এমনি শোভা সম্ভোগ করতে পারে যদি তাকে বুঝিয়ে বলতে পারি। ওকে সুরমা, কাঁদছ যে? তুমি যখন 13 বছরের নবীন বৈষ্ণবী, হাতে মন্দিরা, গান গাইছিলে, তখন তো গান গাইতে পারতে। তারপর অনেক পরিশ্রমে তোমাকে পাই। তুমি ব্রাহ্মণের মেয়ে, বাল বিধবা। মা তোমার তীর্থে এসে আর ফিরে যেতে পারেননি, স্বর্গে গিয়েছেন। আমার মার কাছে তোমায় এনে দিই, তিনি বুকে তুলে নিলেন। তারপর মৃত্যুকালে আবার আমাকেই ফিরিয়ে দিয়ে গেলেন। যজ্ঞদাদা, আমার বাড়ি কোথায়? শুনেছি কৃষ্ণনগরের কাছে। আমার আর কেউ নেই? আমি তো আছি, তাই যে তোমার সব সুরমা। সুরমার চক্ষু আবার জলে ভিজিয়ে আসিল। কহিল, তুমি আমাকে আবার বেচতে পারো? যজ্ঞ বলিল, না, তা পারি না। নিজেকে না বেচে ফেললে ওটি কিছুতেই হতে পারে না। সুরমা কথা কহিল না, তেমনি ভাবে সজল নয়নে তাহার পানে চাহিয়া রহিল। বহুক্ষণ পর ধীরে ধীরে কহিল, তুমি দাদা, আমি ছোট বোন। আমাদের দুজনার মাঝখানে একটি বউ আনুন না দাদা। যজ্ঞ বলিল, কেন বলো দেখি? সমস্ত দিন ধরে সাজিয়ে গুজিয়ে তাকে আমি তোমার কাছে বসিয়ে রাখব। সুরমা মুখ তুলিয়া চোখের উপর চোখ পাতিয়া কহিল, আমি কি তেমনি অধম যে হিংসা করব? যজ্ঞ বলিল, হিংসা নাই করলে কিন্তু নিজের স্থানটি বিলিয়ে দেবে। সুরমা বলিল, বিলিয়ে কেন দিতে যাব? আমি রাজা, রাজাই থাকব। তুমি একটি মন্ত্রী বহাল করবে। দুজনে মিলে তোমার রাজ্যটা চালাতে আমোদ হবে। যজ্ঞ বলিল, বিবাহে প্রবৃত্তি নেই, কিন্তু তোমার যদি একজন সাথীর বড় প্রয়োজন হয়ে থাকে, বিবাহ করব। হ্যাঁ, নিশ্চয়ই করো, খুব আমোদ হবে। দুজনে খুব মনের সুখে দিন কাটাবো। মনে মনে কহিল, 3 কুলে আমার কেউ নাই, আমার মান অপমান তাও নাই, কিন্তু তুমি কেন আমাকে নিয়ে বিশ্বের কলঙ্ক কুড়াবে? দেবতা আমার, তুমি বিবাহ করো, তোমার মুখ চেয়ে আমার সব সইবে। কলিকাতায় প্রতিবেশীর খবর অনেকে রাখে না, অনেকে আবার খুব রাখে। যাহারা রাখে তাহারা বলে, যজ্ঞদত্ত MA পাস করুক, কিন্তু বকাটে ছেলে। ইশারায় তাহারা সুরমার কথাটা উল্লেখ করে। সুরমা ও যজ্ঞদত্ত মাঝে মাঝে তাহা শুনিতে পায়। শুনিয়া দুইজনে হাসিতে থাকে। কিন্তু তুমি ভালো হও, মন্দ হও, বড় মানুষ হইলে তোমার বাড়িতে লোক আসিবেই, বিশেষত মেয়ে মানুষ।
কেহ বা বলে, সুরমা তোমার দাদার বিয়ে দাও না। সুরমা বলে, দাও না দিদি, একটি ভালো মেয়ে খুঁজে পেতে। যে সুরমার সখী সে হাসিয়া ফেলে, তাই তো ভালো মেয়ে মেলা শক্ত। তোমার রূপে যার চোখ ভরে আছে, তার জন্য ভালো মেয়ে। দূর পোড়ামুখী বলিতে বলিতে কিন্তু সুরমার সমস্ত মুখমণ্ডল স্নেহ ও গর্বে রঞ্জিত হয়ে ওঠে। সেদিন দুপুরবেলা ঝুপঝাপ করিয়া বৃষ্টি পড়িতেছিল। সুরমা ঘরে প্রবেশ করিয়া বলিয়া উঠিল, একটি মেয়ে পছন্দ করে এলাম। যজ্ঞদত্ত বলিল, একটা দুর্ভাবনা গেল, কোথায় বলো দেখি? ও পাড়ার মিত্তিরদের বাড়ি। যজ্ঞদত্ত বলিল, বামুন হয়ে কায়েতের ঘরে? সুরমা বলিল, কায়েতের ঘরে কি বামুন থাকতে নেই? তার মা ও বাড়িতে রেঁধে খেত। মেয়েটি শুনেছি ভালো, দেখে এসো, যদি মনে ধরে তো ঘরে এনো। যজ্ঞদত্ত বলিল, আমি কি এমনি হতভাগা যে রাজ্যের ভিখারি ছাড়া আমার অন্ন জুটবে না? সুরমা কহিল, ভিখিরি কুড়িয়ে আনা কি তোমার নতুন কাজ? যাও দেখে এসো, মনে ধরে তো না বলো না। যজ্ঞদত্ত বলিল, মনে কিছুতেই ধরবে না। সুরমা কহিল, ধরবে গো ধরবে, একবার দেখেই এসো না। তারপর ছায়াদেবী তখন আলোমশাইকে এমন সাজাইয়া দিল যে, এত গন্ধ লাগাইয়া মাজিয়া ঘষিয়া চুল আঁচড়াইয়া দিয়া এমনি ভাবে আরশির সম্মুখে দাঁড় করাইয়া দিল যে যজ্ঞদত্তের লজ্জা করিতে লাগিল। ছি, এ যে বড় বাড়াবাড়ি হয়ে গেল। সুরমা কহিল, তা হোক, যাও এইভাবেই দেখে এসো। গাড়ি করিয়া যজ্ঞদত্ত মেয়ে দেখিতে গেল। পথে একজন বন্ধুকেও তুলিয়া লইল। চলো ভাই, মিত্তির বাড়িতে জলযোগ করে আসি। বন্ধু কহিল, তার মানে? সে বাড়িতে একটা ভিখিরির মেয়ে আছে, তাকে বিয়ে করতে হবে। বলো কি, এমন প্রবৃত্তি কে দিলে? তোমরা যার হিংসেই মরে যাও, তিনি, সেই ছায়াদেবী। যজ্ঞদত্ত বন্ধুকে লইয়া মেয়ে দেখিতে ঘরে ঢুকিলেন। মেয়ে কার্পেটের আসনের উপর বসিয়া, পরনে দেশি কাপড়, কিন্তু অনেক ধোপ পড়া সুতাগুলো মাঝে মাঝে জালের মতো হইয়া গিয়েছে। হাতে বেলোয়ারি চুড়ি এবং একগোছা পাক দেওয়া তামার মতো রঙের সোনার বালা। মাঝে মাঝে এক এক জায়গায় ভিতরের গালাটা দেখা যাইতেছে। মাথায় এত তেল যে কপালটা পর্যন্ত চকচক করিতেছে। ব্রহ্মতালুর উপর শক্ত খোঁপাটা কাঠের মতো উঁচু হইয়া আছে। দুই বন্ধুতে মুখ টিপিয়া হাসিয়া ফেলিলেন। হাসি চাপিয়া মেয়েটির দিকে চাহিয়া যজ্ঞদত্ত কহিল, কি নাম তোমার? মেয়েটি বড় বড় কালো চোখ দুটি শান্তভাবে তাহার মুখের প্রতি রাখিয়া কহিল, প্রতুল। যজ্ঞদত্ত বন্ধুর গা টিপিয়া মৃদু হাসিয়া কহিল, ওহে, গদাধর নয় তো? বন্ধু ঈষৎ ঠেলিয়া দিয়া কহিল, জ্যাঠামি করো না, তাড়াতাড়ি পছন্দ করে নাও। বেশ, তুমি কি পড়ো? কাজকর্ম করতে জানো? প্রতুল মাথা নাড়িল। নিকটে একজন ঝি দাঁড়াইয়াছিল, সে ব্যাখ্যা করিয়া দিল, ভারী কর্মী মেয়ে বাবু, রাঁধা বাড়া সংসারের কাজ করবে মায়ের হাত পেয়েছে, আর মুখে কথাটি নেই, ভারী শান্ত। তোমার বাপ বেঁচে নেই? না, মাও মরে গেছেন। যজ্ঞদত্ত দেখিল এই হাবা মেয়েটার চোখে জল আসিয়া পড়িয়াছে। তোমার কি কেউ নেই? না। আমার বাড়ি যাবে? সে ঘাড় নাড়িল। এই সময় জানালার দিকে নজর পড়ায় সে দেখিল খড়খড়ির ফাঁক দিয়ে দুটো কালো চোখ যেন অগ্নি বর্ষণ করিতেছে। ভয় পাইয়া সে বলিল, না,
না না, বাহিরে আসিয়া মিত্তির মহাশয়ের সাক্ষাৎ লাভ। কেমন দেখলেন? বেশ ভালোই। বিবাহের দিন তবে স্থির হোক। 12-13 বৎসরের বালকের হাত হইতে কোনো নির্দয় রসহীন অভিভাবক তাহার অর্ধপঠিত কৌতুকপূর্ণ নভেলটা টানিয়া লুকাইয়া রাখিয়া দিলে তাহার যেমন অবস্থা হয়, ভিতরের প্রাণটা ব্যাকুলভাবে সেই শুষ্ক মুখ শঙ্কিত বালককে এঘোর ওঘোর ছুটাইয়া লইয়া বেড়ায়। ভয়ে ভয়ে তীব্র চক্ষু দুটি শুধু যেমন সেই প্রিয় পদার্থটিকে আবিষ্কার করিবার জন্য ব্যস্ত এবং বিরক্ত হইয়া থাকে, আর সর্বদাই যেন কাহার উপর রাগ করিতে ইচ্ছে করে, তেমনি ভাবে সুরমা যজ্ঞদত্তের জন্য ছটপট করিতে লাগিল। কি যেন কি একটা খুঁজিয়া বাহির করিবে। চেয়ার, বেঞ্চ, সোফা, শয্যা, ঘর, বারান্দা সবগুলোর উপরেই সে বিরক্ত হইয়া উঠিল। রাস্তার দিকের একটা জানালাও তাহার পছন্দ হইল না। একবার এটাতে একবার ওটাতে বসিতে লাগিল। যজ্ঞদত্ত ঘরে ঢুকিলেন। কি হলো আলোমশাই? আলোমশাই পছন্দ হলো? কবে বিয়ে? কহিল, বোধহয় এই মাসেই। নিরানন্দ উৎসাহে সুরমা কাছে আসিল, কিন্তু কোনরূপ উপদ্রব করিল না। আমার মাথা খাও, সত্যি বলো। কি বিপদ? সত্যিই তো বলছি, বোধহয় এই মাসেই। সুরমা আবার কহিল, আমার মরা মুখ দেখো, বলো পছন্দ হয়েছে? যজ্ঞদত্ত কহিল, হ্যাঁ। হঠাৎ যেন সুরমা আর কোনো কথা খুঁজিয়ে পাইল না। বালক বালিকারা ধমক খাইয়া কাঁদিবার পূর্বে যেমন এদিক ওদিক ঘাড় নাড়িয়ে একটা অর্থহীন কথা বলিয়া ফেলে, সুরমা তেমনি ছেলে মানুষটির মতো মাথা হেলাইয়া গাঢ়স্বরে কহিল, তবে বলেছিলাম তো। যজ্ঞদত্ত নিজের ভাবনায় ব্যস্ত ছিল, তাই বুঝিতে পারিল না যে এ কথার একেবারেই কোনো অর্থই নাই। কেননা প্রথমত পছন্দই হবে এমন কথা সুরমা কোনো কালে উচ্চারণ করে নাই। দ্বিতীয়ত সে নিজেও মেয়ে দেখে নাই, বরং এমনটি সে মোটেই আশা করে না যে এত অল্পে পছন্দ হইবে এবং এত শীঘ্র সম্বন্ধ পাকা হইবে। তাই সে সমস্ত দিনটা নিজের ঘরে বসিয়া এই কথা তোলাপাড়া করিতে লাগিল। 2 দিন পরে কিন্তু অনেক কথা বুঝিতে পারিল। কহিল, শুরু এ বিয়ে দিও না দিদি। সুরমা কহিল, সব যে স্থির হয়ে গেছে? না, তা হতে পারে না। দুঃখীর মেয়েকে সুখী করবে এটাও ভেবে দেখো। যজ্ঞদত্তের প্রতুল কুমারীর মুখ মনে পড়িল। সহিষ্ণুতা ও শান্তভাবে নিগুড় ছায়া যেন সেদিন তাহার কালো চোখ দুটিতে সে দেখিতে পাইয়াছিল। তাই সে চুপ করিয়া রহিল। কিন্তু তবু যজ্ঞদত্ত অনেক কথা ভাবিতে লাগিল। সুরমার কথাই বেশি ভাবিল। বর্ষার দিনে বাদল পোকাগুলো হঠাৎ যেমন ঘর ভরিয়ে দেয়, তেমন তাহার মনটা যেন অস্বস্তিতে ভরিয়া উঠিল। কিন্তু তাহাদিগের নিভৃত বাসগহরটা যেমন কিছুতেই খুঁজিয়া বাহির করা যায় না, তেমনি সুরমার মুখের কথাগুলো মনের কোনো গুপ্ত আকাঙ্ক্ষার ভিতর দিয়া দলে দলে বাহির হইতে লাগিল। সেইটাই খুঁজিয়া পাইল না। বিবাহ করিয়া যজ্ঞদত্ত বধূ ঘরে আনিল। বিকারগ্রস্ত রোগী ঘরে লোক না থাকিলে যেমন সমস্ত শক্তি এক করিয়া জলের ঘড়াটার পানি ছুটিয়ে গিয়া আঁকড়াইয়া ধরে, সুরমা তেমনি করিয়া নূতন বধূকে আলিঙ্গন করিল। নিজের যতগুলি গহনা ছিল পরাইয়া দিল, যতগুলি বস্ত্র ছিল সমস্ত তাহার বাক্সে ভরিয়া দিল। শুষ্ক মুখে সমস্ত দিন ধরিয়া বধূ সাজাইবার ধুম দেখিয়া যজ্ঞদত্ত মুখ চুন করিয়া রহিল। গাঢ় স্বপ্নটা সহ্য হয়, কেননা অসহ্য হইলেই ঘুম ভাঙিয়া যায়, কিন্তু জাগিয়া স্বপ্ন দেখাটাই যেন দম আটকাইতে থাকে, কিছুতেই সেটা শেষও হয় না, ঘুমও ভাঙে না।
মনে হয় একটা স্বপ্ন, মনে হয় এটা সত্য। আলো ও ছায়ার দুজনেরই এই ভাবটা আসিতে লাগিল। একদিন ঘরে ডাকিয়া যজ্ঞদত্ত কহিল, ছায়াদেবী। কি যজ্ঞ দাদা? আলো মশাই বললে না? যজ্ঞদত্ত দুই হাত বাড়াইয়া কহিল, অনেকদিন কাছে আসো নাই, এসো। সুরমা একবার মুখপানে চাহিয়া দেখিল, পরক্ষণেই বলিয়া উঠিল, বাহ, আমি তো খুব বউকে একলা ফেলে এসেছি। বলিতে বলিতে সে ছুটিয়া পলাইয়া গেল। রাগের মাথায় যদি হঠাৎ কোনো অপরিচিত ভদ্রলোকের গালে চড় মারা যায়, আর সে যদি শান্তভাবে ক্ষমা করিয়া চলিয়া যায়, তাহা হইলে মনটা যেমন খারাপ হইয়া থাকে, তেমনি ক্ষমাপ্রাপ্ত অপরাধীর মতো তাহারও মনটা ক্রমাগত দমিয়া পড়িতে লাগিল। কেবলই মনে হয় সে অপরাধ করিয়াছে, আর সুরমা প্রাণপণে ক্ষমা করিতেছে। সুরমা সর্বাভরণা নববধূকে জোর করিয়া তাহার পার্শ্বে বসাইয়া দেয়। সন্ধ্যা হইলেই বাহির হইতে কট করিয়া তালাবন্ধ করিয়া দেয়। গালে হাত দিয়া যজ্ঞদত্ত ভাবিতে থাকে, বউ কতক বুঝিতে পারে, সে সিয়ানা মেয়ে নয়, তবুও তো সে নারী। সাধারণ স্ত্রী বুদ্ধিটুকু হইতে ভগবান কাহাকেও বঞ্চিত করে না, সেও সারা রাত্রি জাগিয়া থাকে। আজ 8 দিনও বিবাহ হয় নাই। এরই মধ্যে যজ্ঞদত্ত একদিন প্রত্যুষে সুরমাকে ডাকিয়া কহিল, সুরু, বর্ধমানে পিসিমাকে বউ দেখিয়ে আনি। দামোদর পাড়ে পিসিমার বাড়ি। সেখানে পৌঁছাইয়া যজ্ঞদত্ত কহিল, পিসিমা, বউ এনেছি, দেখো। পিসিমা বলিল, ও মা, বিয়ে করেছিস বুঝি? দিব্যি চাঁদপানা বউ, এইবার মানুষের মতো ঘর সংসার কর। যজ্ঞ কহিল, সেই জন্যই তো সুরু জোর করে বিয়ে দিলে। পিসিমা কহিল, সুরু বুঝি বিয়ে দিয়েছে? সেই তো দিলে, কিন্তু কপাল মন্দ, বউ নিয়ে ঘর করা চলে না। পিসিমা বলিল, কেন রে? যজ্ঞ কহিল, জানো তো পিসিমা, আমার নরগণ, আর বউয়ের হলো রাক্ষসগণ। একসঙ্গে থাকলে গণৎকার বলে, বাঁচি না বাঁচি। তাই। পিসিমা বলিল, 60 সেই কথা? যজ্ঞ কহিল, তখন তাড়াতাড়িতে এসব দেখা হয়নি। এখন তো তোমার কাছে থাকবে, মাসে 50 টাকা পাঠাবো, তাতে চলবে না পিসিমা? পিসিমা কহিল, হ্যাঁ, তা চলে যাবে, পাড়া গায়ে বিশেষ কষ্ট হবে না। আহা, চাঁদের মতো মেয়ে ডাগুর হয়েছে। হ্যাঁ রে যজ্ঞ, একটা শান্তি সস্থান করলে হয় না? যজ্ঞ কহিল, হতে পারে, আমি ভট্টাচার্য মহাশয়ের মত নিয়ে যা ভালো হয় তোমাকে জানাবো। পিসিমা বলিল, ঠিক আছে, তা জানাস বাবা। সন্ধ্যার সময় বউকে কাছে ডাকিয়ে যজ্ঞ কহিল, তবে তুমি এখানেই থাকো। সে ঘাড় নাড়িয়া বলিল, আচ্ছা। যা তোমার দরকার হবে আমাকে জানিও। তুমি চিঠি লিখতে জানো? না। তবে কি করে জানাবে? নববধূ গৃহপালিতা হরিণীর মতো চক্ষু দুইটি স্বামীর মুখের উপর রাখিয়া চুপ করিয়া রহিল। যজ্ঞদত্ত মুখ ফিরাইয়া চলিয়া গেল। পিসিমার বাটিতে বউ ভোরে উঠিয়া কাজ করিতে লাগিল। বসিয়া থাকিতে সে শিখে নাই। নতুন লোক হইলেও সে পরিচিতের মতো ঘরকন্যার কাজ করিতে শুরু করিল। 2-4 দিনেই পিসিমা বুঝিলেন, এমন মেয়ে সবাই গর্ভে ধরে না। বউয়ের অনেক গহনা পাড়াশুদ্ধ ঝেঁটিয়ে লোকটা দেখতে আসে। তারা বলে, কে দিয়েছে গা, তোমার বাপ? না, বাম্মা আমার নাই, ঠাকুরজি দিয়েছেন। 2-1 জন সমবয়সীর সহিত ভাব হইলে তাহারা
খুঁটিয়া খুঁটিয়া কথা বাহির করিবার চেষ্টা করিতে লাগিল। তোমার ঠাকুরজি বুঝি খুব বড় লোক? সব গহনা তারই, তার দরকার নেই? না, তিনি বিধবা, এসব পরেন না। কত বয়স বউ তোমার ঠাকুরজি? আমাদের চেয়ে কিছু বড়। তিনি জোর করে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন। তোমার বর বুঝি তার খুব অনুগত? হ্যাঁ, তিনি সতীলক্ষ্মী, সবাই তাকে ভালোবাসে। উপরের জানালা হইতে সুরমা দেখিল যজ্ঞদত্ত বাড়ি ফিরিয়া আসিল, কিন্তু সঙ্গে বউ নাই। ঘরে প্রবেশ করিলে কহিল, যজ্ঞদাদা, বউকে কোথায় রেখে এলে? পিসিমার বাড়ি। সঙ্গে আনলে না কেন? থাক কিছুদিন সেখানে, পরে আনলেই হবে। কথাটা সুরমার বুকে বিঁধিল। দুইজনেই চুপ করিয়া রহিল। প্রিয়জনের সহিত তর্ক করিতে গিয়া হঠাৎ বচসা হইয়া গেলে যেমন দুইজনেই কিছুক্ষণ ক্ষুণ্ণ মনে চুপ করিয়া বসিয়া থাকে, এ দুইজনও কিছুক্ষণ তেমনি চুপচাপ দিন কাটাইতে লাগিল। সুরমা কহে, স্নান করে খেয়ে নাও, অনেক বেলা হলো। যজ্ঞদত্ত বলে, হ্যাঁ, এই যাই। একসঙ্গে ঘর করিতে গিয়া চিরদিন এভাবে চলে না, তাই আবার মিল হইতে লাগিল। যজ্ঞদত্ত আবার আদর করিয়া ডাকিতে লাগিলেন, ও ছায়াদেবী, ও ছায়াদেবী। ছায়া কিন্তু আর আলুমশাই বলে না, যজ্ঞ দাদা বলে। কখনো বা শুধু দাদা বলিয়াই ডাকে। সুরমা একদিন কহিল, দাদা, প্রায় 3 মাস হতে চলল, এইবার বউকে আনো। যজ্ঞদত্ত কাটাইয়া দেয়, হ্যাঁ হ্যাঁ, তা হবে এখন। মনের ভাব বুঝিয়া সুরমা চুপ করিয়া থাকে। পিসির পত্র মাঝে মাঝে আসে। পিসি লেখেন, বউয়ের ম্যালেরিয়া জ্বর হইতেছে, চিকিৎসা হওয়া প্রয়োজন। মনের ভাব বুঝিয়া যজ্ঞদত্ত কতকগুলো টাকা বেশি করিয়া পাঠাইয়া দেয়, আর মাসখানেক কোনো কথা ওঠে না। এমন সময় একদিন হঠাৎ চিঠি আসিল যে পিসিমা মরিয়া গিয়াছে। যজ্ঞদত্ত বর্ধমানে চলিয়া গেল। যাইবার সময় সুরমা মাথার দিব্যি দিয়া বলিয়া দিল, বউকে নিয়ে এসো দাদা। বর্ধমানে পিসির শ্রাদ্ধ শান্তি হইয়া গেলে একদিন দুপুর বেলা যজ্ঞ বারান্দায় দাঁড়াইয়া বাড়ি যাইবার কথা ভাবিতেছিল। উঠানে একটা ধানের মরাইয়ের পাশে নতুন বউ দাঁড়াইয়া চোখে পড়িল। চোখাচোখি হইবা মাত্র সে হাত দিয়া ইশারা করিয়া ডাকিল। যজ্ঞ স্ত্রীর নিকটে পৌঁছিল। আপনাকে কিছু বলবো। যজ্ঞ কহিল, বেশ তো, বলো। নতুন বউ ঢোক গিলিয়ে কহিল, একদিন আপনি বলেছিলেন যদি আমার কোনো দরকার হয়। বাড়িতে সবাই বলা বলি করছিলেন আমি বড় অলক্ষণা, তাই এখানে আর থাকতে ইচ্ছে করে না। বউ ঢোক গিলিয়ে কহিল, কলকাতায় যদি কোনো ভদ্র পরিবারে স্থান পাই, আমি তো সব কাজ করতে পারি। যজ্ঞ কহিল, তোমার নিজের বাড়িতে যাবে? বউ কহিল, আমার নিজের বাড়ি, সে আবার কোথায়? হাত দিয়ে স্ত্রীর মুখ তুলিয়া ধরিয়া যজ্ঞ কহিল, আমার বাড়িতে যাবে? সুরমা তোমার জন্য বড় ব্যস্ত হয়েছে। বউ কহিল, যাব। সুরমার কথায় তাহার মুখ প্রফুল্ল হইয়া উঠিল। ঠাকুরজি আমায় মনে করেন, তবে নিয়ে চলুন। জগতে এক রকমের লোক আছে, তাহারা পরের সম্বন্ধে মতামত প্রকাশ করিবার বুদ্ধি কিছুতেই খুঁজিয়া পায় না, কিন্তু এমন একটা সহজ বুদ্ধি রাখে যে তাহার উপর নির্ভর করিয়া নিজের সম্বন্ধে অপরের পরামর্শ মোটেই প্রয়োজন বোধ করে না। নতুন বউটি এই শ্রেণীর। সে নিজের কথা নিজেই ভাবে, পরকে জিজ্ঞাসা করে না। ভাবিয়া কহিল, আপনাদের অকল্যাণ করবার বড় ভয় আমার, কিন্তু থাকি বা কোথায়? না হয় আমি নিচেই থাকব, সব কাজকর্ম করতে নিচে থাকাই সুবিধের। যজ্ঞ কহিল, উপরে কি তোমার থাকবার ঘর নেই? বউ কহিল,
আছে বই কি, কিন্তু নিচের ঘরেই বেশ থাকবো। যজ্ঞ ভাবিতে লাগিল যে খুব বোকার মতো তো এ কথাগুলো নয়, এবং কয়েকবার মনে করিল বলিয়া ফেলে যে সে অলক্ষণা নহে, রাক্ষসগণ প্রভৃতি মিথ্যা কথা। কিন্তু মিথ্যা কথার কারণটা কি তা কি করিয়া বলা যায়? বিশেষত বাড়ি গিয়া যে সে তাহার অতীত এবং ভবিষ্যৎ ব্যবহারে যে বেশ মিল করিয়া তুলিতে পারিবে, সে ভরসাও মনে করিতে পারিল না। সুরমা দেখিল বউ আসিয়াছে। অগ্র নেশার প্রথম ঝোঁকটা কাটাইয়া দিয়া সে স্থির হইয়াছে, তাই বউ দেখিতে বাড়াবাড়ি করিল না। শান্ত ধীর ভাবে প্রিয় সম্ভাষণ করিল, মৌখিক নহে, অন্তর্গত মঙ্গল ইচ্ছা তাহার শুষ্ক মুখের উপর জ্যোতি ফিরাইয়া আনিল। বউ, বউ কই ভালো ছিলে না তো? বউ মাথা নাড়িয়া কহিল, মাঝে মাঝে জ্বর হতো। সুরমা তাহার কপালের ঘাম মুছাইয়া বলিল, এখানে চিকিৎসা হলেই সব ভালো হয়ে যাবে। দুপুরবেলা সুরমা সংবাদ পাইল যে বউয়ের জন্য নিচে ঘর পরিষ্কার হইতেছে। অপমানে তাহার চোখে জল আসিল। সংবরণ করিয়া যজ্ঞদত্তের কাছে গিয়ে বলিল, দাদা, বউ কি নিচে শোবে? আর কি বলবো, যার যা খুশি তাই করুক। সুরমার লজ্জা ও ধিক্কারে আপনাকে শাসন করিতে পারিল না, সম্মুখেই কাঁদিয়া পলাইয়া গেল। উপরের গোলযোগটা কিন্তু নিচে পৌঁছিল না। নতুন বউ নতুন করিয়া সংসারের কাজকর্ম লইয়া ব্যস্ত হইয়া পড়িল। ক্রমে ধীরে ধীরে সে সুরমার সব কাজগুলি নিজের হাতে তুলিয়া লইল। শুধু উপরে যায় না, স্বামীর সহিত দেখাও করে না। ক্রমে সুরমাও উপর ছাড়িয়া দিল। বউ প্রফুল্ল গম্ভীর মুখে কাজ করিত, সুরমা পাশে বসিয়া থাকিত। একজন দেখাইতো কর্ম করিয়া কত সুখ, অপর বুঝিত কর্মস্রোতে অনেক দুঃখ ভাসাইয়া দিতে পারা যায়। মাঝে মাঝে নতুন বধূর প্রায় জ্বর হয়, 2-4 দিন উপবাস থাকিয়া আপনি সারিয়া ওঠে। ঔষধ সে খায় না, সে সময়ের কাজকর্মগুলো দাসদাসীতেই করে। সুরমা পারিয়া ওঠে না, ইচ্ছা থাকিলেও সামর্থ্যে কুলায় না। সোনার প্রতিমা সুরমা দেবীর এখন সে রং নাই, সে কান্তি নাই, অত লাবণ্য 2 মাসের মধ্যে সেও কোথায় উড়িয়া গিয়াছে। বউ মাঝে মাঝে বলে, ঠাকুরজি, তুমি দিন দিন এমন হয়ে যাচ্ছ কেন? সুরমা বলে, শরীরটা ভালো করবার জন্য আমি যদি বিদেশে যাই, তোমার কষ্ট হবে না তো? হবে বই কি দিদি। না ঠাকুরজি, যেও না তুমি, ঔষধ খেয়ে এখানেই ভালো হও। সুরমা স্নেহ ভরে তাহার ললাট চুম্বন করিল। একদিন সুরমা যজ্ঞদত্তের খাবার সাজাইতেছিল। যজ্ঞদত্ত তাহার মলিন কৃশ মুখখানি সতৃষ্ণ চক্ষে দেখিতেছিল। সুরমা মুখ তুলিলে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, মনে হয় মরেই বাঁচি। ভয় হয় আর কতদিন এ প্রাণটাকে বয়ে বেড়াতে হবে। বন্দুকের গুলি খাইয়া বনের পশু যেমন মাটি ছাড়িয়ে আকাশে পলাইবার জন্য প্রাণপণে লাফাইয়া উঠে, কিন্তু আকাশ তাহার কেহ নয়, তাই সেই আশ্রয় শূন্য মরণাহত জীব শেষে চিরদিনের আশ্রয় পৃথিবীকেই জড়াইয়া ধরিয়া প্রাণ ত্যাগ করে। তেমনি ছটপট করিয়া সুরমা প্রথমে আকাশ পানে চাহিয়া দেখিল, তারপর তেমনি করিয়া ভুলুণ্ঠিত হইয়া কাঁদিতে লাগিল। যজ্ঞ দাদা, আমাকে ক্ষমা করো, আমি তোমার শত্রু। আমাকে আর কোথাও পাঠিয়ে দিয়ে তুমি সুখী হও, তখনই হয়তো দাসী আসিয়া পড়িবে। যজ্ঞদত্ত হাত ধরিয়া তাহাকে তুলিয়া ধরিল, সস্নেহে অশ্রু মুছাইয়া কহিল, ছি, ছেলে মানুষই করো না। অশ্রু মুছিতে মুছিতে সুরমা তাড়াতাড়ি ঘরে গিয়ে দ্বার রুদ্ধ করিয়া দিল। তারপরে একদিন সুরমা বউকে টানিয়া কাছে লইয়া কহিল, বউ, দাদা কি তোমাকে কখনো কিছু বলেছেন? বউ সহজভাবে উত্তর দিল, কি আবার বলবেন?
তবে তুমি কখনো তার কাছে যাও না কেন? তোমার কি যেতে ইচ্ছা করে না? বউয়ের প্রথমটা লজ্জা করিতে লাগিল, পরে মুখ নত করিয়া কহিল, করে দিদি, কিন্তু যাবার তো জো নেই। কেন বউ, কেন যাবার জো নেই? তোমার কি মনে নেই দিদি? সুরমা কহিল, কই না তো। কি? ও, তুমি বুঝি ভুলে গেছো ঠাকুরজি, আমার যে রাক্ষসগণ আর ওর নরগণ। কে বলেছে তোমাকে এ কথা বউ? উনি পিসিমাকে বলেছিলেন, তাইতে আমি জানলাম। সুরমা শিহরিয়া উঠিল, এ যে মিথ্যে, এ যে মিথ্যে কথা বউ। মিছে কথা? চক্ষু বিস্ফারিত করিয়া সে সুরমার মুখপানে চাহিয়া রহিল। সুরমা বারবার শিহরিয়া উঠিল, মিছে কথা বউ, ভয়ানক মিছে কথা। আমার বিশ্বাস হয় না দিদি, উনি মিছে কথা বলবেন কেন? সুরমা আর সহিতে পারিল না, দুই বাহুর মধ্যে দৃঢ় আলিঙ্গন করিয়া ফুকাইয়া কাঁদিয়া উঠিল, বউ, আমি মহাপাতকী। বধূ আপনাকে ছাড়াইয়া লইয়া ধীরে ধীরে কহিল, কেন ঠাকুরজি? তার শুনতে চেও না, আমি তোমায় বলতে পারবো না বউ। ঝড়ের মতো সুরমা যজ্ঞদত্তের সম্মুখে আসিয়া পড়িল। বউকে এমন করে ঠকিয়ে রেখেছ? উফ, কি ভয়ানক মিথ্যাবাদী তুমি! যজ্ঞদত্ত অবাক হইয়া গেল। তোমার লজ্জা হওয়া উচিত, কৃতবিদ্য তুমি। ছি, কি ভেবে বিয়ে করেছিলে, কি ভেবে ত্যাগ করে আছো? আমার জন্য, আমার মুখ চেয়ে এই প্রতারণা করে আসছো। যজ্ঞ বলিল, সুরমা, পাগল হয়ে গেলে? পাগল আমি? তোমার চেয়ে আমার জ্ঞান আছে, দাও আমাকে কোথাও পাঠিয়ে। সুরমার চক্ষু রক্তবর্ণ, হাঁপাইতে হাঁপাইতে কহিল, এক দণ্ড আমি থাকতে চাই না। ছি ছি। যজ্ঞদত্ত চিৎকার করিয়া কহিল, কি বলছো? বলছি তুমি মিথ্যাবাদী, তুমি প্রতারক। নিমেষে যজ্ঞদত্তের মাথার ভিতর আগুন জ্বলিয়া উঠিল। অকারণে মনে হইল তাহার ভিতরের অন্তরটা বাহির হইয়া তাহার সহিত যুদ্ধ করিতে ডাকিতেছে। জ্ঞান শূন্য হইয়া সে টেবিলের উপরিস্থিত ভারী রুলার তুলিয়া লইয়া চিৎকার করিয়া কহিল, আমি অধম, আমি প্রতারক, আমি মিথ্যাবাদী, এই তার প্রায়শ্চিত্ত করছি। বিপুল বলের সহিত যজ্ঞদত্ত সমস্তকে ভীষণ আঘাত করিল। মাথা ফাটিয়া ঝরঝর করিয়া রক্তস্রোত বহিল। সুরমা অস্ফুটে ডাকিল, মাগো। তারপর অচৈতন্য হইয়া ভূমিতলে পড়িয়া গেল। যজ্ঞদত্ত তাহা দেখিল, দেখিল তার সমস্ত মুখ রক্তে ভাসিতেছে, চোখের ভিতর রক্ত ঢুকিয়া সমস্ত ঝাপসা বোধ হইতেছে। সে উন্মত্তের মতো বলিয়া উঠিল, আর কেন? এই সময় পিছন হইতে কে ধরিয়া ফেলিল। ফিরিয়া দেখিল স্ত্রী। স্কন্ধের উপর মাথা রাখিয়া সেও মূর্ছিত হইয়া পড়িল। সুরমা যেমন করিয়া নিচে হইতে উপরে ছুটিয়া আসিল, নতুন বধূ তাহাতে আশ্চর্য শঙ্কিত হইয়া নিঃশব্দে পিছনে আসিয়া দ্বারের বাহিরে দাঁড়াইয়া সব কথা শুনিল, সব কাণ্ড দেখিল। অনেকখানি সত্য তাহার মাথার ভিতরে সূর্যের আলোকের ন্যায় প্রতিভাত হইল। তাহার বক্ষস্পন্দন দ্রুত হইয়া আসিয়াছিল, চক্ষের বাহিরে কুজ্জটিকার সৃষ্টি হইতেছিল, কিন্তু সে আপনাকে সামলাইয়া লইয়া বিপদের সময় স্বামীকে কোড়ে করিয়া বসিল। 6 দিন পরে ভালো করিয়া জ্ঞান হইলে সুরমা জিজ্ঞাসা করিল, দাদা কেমন আছেন? দাসী কহিল, ভালো আছেন, আমি দেখে আসব। কিন্তু উঠিতে গিয়া আবার শুইয়া পড়িল। দাসী কহিল, তুমি বড় দুর্বল, তাতে জ্বর হয়েছে, উঠো না এখন, ডাক্তার বারণ করেছে। সুরমা আশা করিল যজ্ঞদাদা দেখিতে আসিবে, বউ দেখিতে আসিবে।
একদিন 2 দিন করিয়া ক্রমে 1 সপ্তাহ অতীত হইয়া গেল, তবু কেহ আসিল না, কেহ খোঁজও লইল না। জ্বর সারিয়াছে, কিন্তু বড় দুর্বল। উঠিতে চেষ্টা করিলে হয়তো উঠিতে পারিত, কিন্তু ভীষণ অভিমানে তাহার শয্যা ত্যাগ করিতে প্রবৃত্তি হইল না। নিজের মনে ফুলিয়ে ফুলিয়ে কাঁদিত, চোখ মুছিয়া ভাবিত তাহাদের আলো ও ছায়ার কাহিনী। দীপ্ত আলো ও গাঢ় ছায়া লইয়া তাহারা খেলা আরম্ভ করিয়াছিল। মধ্যাহ্নের সূর্য পশ্চিমে ঝুঁকিয়াছে, এখন আলো নিভিয়া আসিতেছে। গাঢ় ছায়া তাই অস্পষ্ট ও বিকৃত হইয়া প্রেতের মতো কঙ্কালসার হইয়াছে। অজানা অন্ধকারের পানে সে ছায়া যেন মিশিয়ে যাইবার জন্য ধীরে ধীরে সরিয়া যাইতেছে। কাঁদিয়া কাঁদিয়া সুরমা ঘুমাইয়া পড়িল। গায়ের উপর তপ্ত হস্ত রাখিয়া কে যেন ডাকিল, দিদি, দিদি। সুরমা উঠিয়া বলিল, এ কি বউ? চক্ষু তাহার রক্তবর্ণ, মুখ শুষ্ক, ওষ্ঠদ্বয় যেন কালি মাখা। কেন বউ, কি হয়েছে তোমার? কি হয়েছে আমার? তুমি আমাকে এ বাড়িতে এনেছিলে দিদি, তাই বলতে এসেছি। এবার ছুটি দাও আমাকে, আমি যাব। নতুন বধূ সুরমার পায়ের উপর মাথা রাখিয়া লুটাইয়া পড়িল। সুরমা দেখিল তাহার দেহ অগ্নির মতো উত্তপ্ত। এ কি, এ যে বড় জ্বর হয়েছে তোমার। এমন সময় একজন দাসী চিৎকার করিয়া ছুটিয়া আসিল, দিদি, বউ কোথায় গেল? ওমা, জ্বরের ঝুঁকে পালিয়ে এসেছেন? আজ 8 দিন বেহুশ হয়ে পড়েছিলেন। মাগো, কি করে এলেন? 8 দিন জ্বর? ডাক্তার দেখছে? কেউ না দিদি, কেউ না। পরশুদিন সকালবেলা ও বৌমা 1 ঘন্টা কলতলায় মাথা পেতে বসেছিলেন। এত মানা করলুম, কিছুতেই শুনলেন না। সন্ধ্যার পূর্বে সুরমা যজ্ঞদত্তের ঘরে গিয়ে কাঁদিয়া পড়িল। দাদা, বউ আর বাঁচে না, বাঁচে না। আমার ঘরে এসে দেখো দাদা, বউ বুঝি বাঁচে না। 2-3 জন ডাক্তার আসিয়া দেখিয়া বলিল, প্রবল বিকার। সমস্ত রাত্রি বিফল পরিশ্রম করিয়া তাহারা ভোরবেলায় চলিয়া গেল। সমস্ত রাত্রি যজ্ঞদত্ত মাথার শিওরে বসিয়া রহিল। কতবার মুখের কাছে মুখ লইয়া গেল, বধূ কিন্তু স্বামীকে চিনিতে পারিল না। ডাক্তার চলিয়া গেলে যজ্ঞদত্ত কাঁদিয়া উঠিল, বউ, একবার চেয়ে দেখো, একবার বলো ক্ষমা করলে। সুরমা পায়ের উপর মুখ লুটাইয়া অস্ফুটে বলিল, বৌদিদি, কেন এ শাস্তি দিয়ে গেলে? কে কথা কহিবে? সমস্ত মান, অভিমান, তাচ্ছিল্য, অবহেলা সরাইয়া দিয়া সে ধীরে ধীরে অনন্তে মিলাইয়া গেল। সুরমা কহিল, দাদা, দাদা কোথায়? দাসী উত্তর করিল, কাল তিনি পশ্চিমে চলে গেছেন। কবে আসবেন? দাসী কহিল, জানি নে, বোধহয় শিগগির আসবেন না। সুরমা কহিল, আমি কোথায় থাকব? দাসী কহিল, সরকার মশাইকে বলে গেছেন, যত ইচ্ছে টাকা নিয়ে তোমার যেখানে খুশি থেকো। সুরমা আকাশ পানে চাহিয়া দেখিল, জগতের আলো নিভিয়ে গিয়েছে, সূর্য নাই, চন্দ্র নাই, একটি তারাও দেখা যায় না। পাশে চাহিয়া দেখিল, সে অস্ফুট ছায়াটিও কোথায় সরিয়ে গিয়েছে। চতুর্দিক ঘনান্ধকার, বক্ষ স্পন্দন তাহার যেন বন্ধ হইয়া আসিতেছে। চক্ষের জ্যোতি ম্লান ও স্থির হইয়া আসিতেছে। দাসী ডাকিল, দিদি। ঊর্ধ্ব নেত্রে সুরমা ডাকিল, যজ্ঞ দাদা, যজ্ঞ দাদা। তারপর ধীরে ধীরে শুইয়া পড়িল। নমস্কার। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।